নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটেটো স্টিক। বিকালবেলা জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে এটি খুবই একটা স্বাস্থ্যকর স্ন্যাক্স। ঘরে থাকা মাত্র প্রধান দুটি উপকরণে এটা তৈরি করা যায়। আসুন দেখে নিই এর জন্য কী লাগছে মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে গ্রেটারে কুড়িয়ে নিয়েছি, আর লাগছে 1 কাপ সুজি। আলুটা একদম মিহিভাবে গ্রেট করে নিতে হবে। আর একটা প্যানে ছোট কাপের 1 কাপের একটু বেশি জল দিয়ে দিতে হবে। দিয়ে তার ভিতরে দিতে হবে একটু নুন, একটু হলুদ, একটু চিলি ফ্লেক্স, একটু সয়াবিন তেল দিতে হবে। এই ধরেন চা চামচে 3-4 চামচ একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে দিতে হবে পরিমাণ মতো এই 1 চামচ মতো চিনিটা আপনারা না চাইলে দিতে নাও পারেন। এই পর্যায়ে বলি, আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন আমার কাছে, আর আধা চা চামচ কাঁচা জিরে। তারপরে আলুটা দিয়ে একটু ঘন নাড়তে হবে, কারণ এতে কর্নস্টার্চ আছে, যাতে কড়াইতে লেগে না যায়। তারপরে আলুটা একটু থকথকে হয়ে গেলে ওর মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে। সুজিটা দিয়ে ঘন নাড়তে হবে যাতে দলা না পাকিয়ে যায়। তারপরে এটা যেই একটু আটার খামিরের মতো হয়ে যাবে তখন ওইটা নামিয়ে নিতে হবে। এটা এই পর্যায়ে শুধু খাওয়া যায়। আমার বাচ্চা তো শুধুই খায়, খেতে খুব ভালো লাগে, অনেকটা ঠিক ঝাল সুজির মতো। এবার চপিং বোর্ডে সামান্য একটু তেল মাখিয়ে তারপরে ওই খামিরটাকে আমি একটু মথে নেব, একটু মেখে নেব। নিয়ে তারপরে ওটা থেকে ছোট ছোট গোল লেচি কেটে আমি একটু লম্বা শেপে এটা বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে এটা করে নিতে পারেন। তারপরে সবগুলো এইভাবে বানানো হয়ে গেলে আমি একটা প্যানে বেশ খানিকটা তেল দেব। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার এটা অল্প তেল মাখিয়ে শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি মোটামুটি খুব বেশি ডুবো তেলে ভাজবো না, অল্প তেল দিয়ে সেই তেলটা গরম হলে, বেশ কিছুটা গরম হলে কড়াইতে দিতে হবে, তা না হলে এমনি এটা খুব নরম ভেঙে যাবে বা কড়াইতে লেগে যাবে। এবার বলি বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার এটা বেশ এক পিঠ ভালো করে হলে আর এক পিঠ সুন্দর করে উল্টে দিতে হবে, তা না হলে এটা ভেঙে যাবে। এবার মোটামুটি লাল করে এপিঠ ওপিঠ চারিপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর ভিতরে ধনেপাতা দিতে পারেন, আসলে আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিইনি। এই রান্নাটা আমি বলছি বাচ্চারা সহ সবাই খুব পছন্দ করবে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে এই জাতীয় খাবার একটু ঝাল হলে আমার কাছে ভালো লাগে। বিশেষ করে বন্ধুরা একটু বলি, যেসব বাচ্চাদের ওজন কম বা যারা খেতে চায় না সুজি বা আলু, এই ভাবে যদি আপনারা তৈরি করে দেন ওরা বুঝতেও পারবে না আলু বা সুজি, খুব সুন্দরভাবে খেয়ে নেবে, ওদের ওজনও বাড়বে। আর এতে যেহেতু কাঁচা সাদা জিরে দেওয়া আছে, এটা হজমেও সাহায্য করবে। বন্ধুরা এটা বানানো খুবই সহজ, তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে জলের পরিমাপটা ঠিক আমি যেমন দিয়েছি তেমন দেবেন। দরকার হয় প্রথমে একটু কম দেবেন, কারণ জলের পরিমাপটা বেশি হয়ে গেলে এই জিনিসটা ভালো হবে না। এটা ঠিক ভিতরে যেমন নরম, উপরে ঠিক ক্রাঞ্চি ততটাই। আর সবশেষে বলি, আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।